গুড মর্নিং বন্ধুরা। আজ 15 আগস্ট শুক্রবার স্বাধীনতা দিবস। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল: আগামী 17 আগস্ট রাজ্যের বিশ্বনাথ জেলায় চালানো হবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। উচ্ছেদ চালানোর জন্য সরকার প্রকাশ করেছে বেদখলকারীদের তালিকা। সেই সঙ্গে প্রশাসনও বুলডোজার নিয়ে তৈরি। কোন কোন এলাকায় উচ্ছেদ হবে তা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানা গেছে রাজ্যের সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান হবে এবার। অর্ধশতাধিক বুলডোজার নিয়ে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সরকারি জমি বেদখল করে থাকা কোনো মানুষ রেহাই পাবেন না। সরকারি জমি দখলকারীদের উচ্ছেদ করা হবেই। যে সকল মানুষ 100 বিঘা 200 বিঘা জমি দখল করে রেখে ভূমিহীন হওয়ার নাটক করছেন তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। জমি দখল করে রেখে ভূমিহীনের নাটক করা সহ্য করবে না রাজ্য সরকার। তাদের বিরুদ্ধে চলবে প্রশাসনের বুলডোজার। বিহারে বাদ 65 লক্ষ ভোটারের নাম প্রামাণ্য নথি হিসাবে গণ্য হবে আধার কার্ড। পুনর্বিবেচনার আবেদনে আধার জমা করতে পারবেন ভুক্তভোগীরা। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণ উল্লেখ করে তালিকা প্রকাশেরও আদেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ গতকাল এই নির্দেশ দিয়েছেন। তারা জানান যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। কেন নাম বাদ গেল সেই কারণও জানাতে হবে কমিশনকে। এপিক নম্বরের ভিত্তিতে সার্চ করলে যেন তথ্য পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। এছাড়াও স্থানীয় বিডিও এবং পঞ্চায়েত অফিসেও এই তালিকা টাঙ্গাতে হবে। একই সঙ্গে আমজনতাকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, চূড়ান্ত ভোটার তালিকায় নাম আবার অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ডও প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হবে। আগামী মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনকে এই পদক্ষেপগুলি করতে হবে বলে নির্দেশ দিয়েছে 2 বিচারপতির বেঞ্চ। পড়োশি রাজ্য মেঘালয়ে আবার একবার বরাকের বাঙালি শ্রমিকের মৃত্যুর ঘটনা। আবার একবার মেঘালয়ে গণ আক্রমণের শিকার হয়ে মৃত্যু হলো সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক কাটিগড়ার যুবকের। এদিকে অকালে স্বামীকে হারিয়ে শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন গৃহবধূ। শোকের ছায়া নেমেছে কাটিগড়া এলাকার কাতিরাইলে। জানা গেছে কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারান ওই যুবক। সীমা বিবাদ পরবর্তী সময়ে আবার একবার বরাক অথবা আসামের নাগরিকদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে মেঘালয়ে। ন্যায় বিচার চেয়ে মেঘালয়ের লুমসলুং পুলিশের দ্বারস্থ হয়েছেন ঠিকাদার। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বরাক উপত্যকার নেতামন্ত্রীর প্রতিও কাতর আর্জি জানিয়েছেন অসহায় গৃহবধূ। সরকার শুধু লাইসেন্স দেবে, অস্ত্র কেনার দায়িত্ব নিজের। কাউকে অস্ত্র দেওয়ার নিয়ম নেই সরকারের। শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই পাবেন অস্ত্রের লাইসেন্স। গতকাল এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আমি বিভিন্ন জায়গায় শুনেছি জনগণ বলেন সরকার নাকি মানুষদের অস্ত্র দিচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সরকার কাউকে অস্ত্র দেবে না, সরকার শুধু লাইসেন্স দেবে। অস্ত্র কেনার দায়িত্ব নাগরিকদের নিজের। তবে যে ব্যক্তির অস্ত্রের লাইসেন্সের প্রয়োজন তাদের প্রমাণ করতে হবে যে সে জটিল পরিস্থিতিতে আছে। তাকে প্রমাণ করতে হবে যে তার অস্ত্রের লাইসেন্সের প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন সরকার কাউকে অস্ত্র দেবে না, সরকার শুধু লাইসেন্স দেবে। অস্ত্র কেনার দায়িত্ব থাকবে নাগরিকদের নিজের। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের 8টি মেশিন ভাঙচুরের ঘটনায় কাছাড়ের 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন। ধৃত 2 ব্যক্তির মধ্যে একজন ইউনিটের টেকনিশিয়ান এবং আরেকজন হাউসকিপিং। পুলিশ সুপার জানান, মামলার পর পুলিশ তদন্তে নেমে পড়ে। বিভাগের কর্মকর্তাদের গোপনে জিজ্ঞাসাবাদ করা হয়। ডায়ালিসিস ইউনিটের কর্মীদের জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় ত্রিপুরার 18 বছর বয়সী আলমগীর মিয়া এবং হাইলাকান্দির লালার 19 বছর বয়সী সামির উদ্দিন আনসারি নামের 2 সদস্যকে গ্রেফতার করা হয়। তারা মেশিনগুলি ক্ষতিগ্রস্ত করার কথা স্বীকার করেছেন।
দুজনেই এসএমসিএইচের অ্যাপোলো ডায়ালিসিস ইউনিটের কর্মী এবং তাদের বক্তব্য থেকে জানা গিয়েছে যে আলমগীর মিয়া এই কৌশলটি তৈরি করেছেন এবং শামিরুদ্দিন আলমগীর মিয়ার দেওয়া ৩,০০০ টাকার বিনিময়ে লোহার রড দিয়ে মেশিনগুলি ক্ষতিগ্রস্ত করেছেন বলে অভিযোগ। সরকারি এবং বেসরকারি মিলিয়ে দেশের বিভিন্ন স্কুলে প্রায় ১০ লক্ষ শিক্ষক পদ খালি, অথচ এ ব্যাপারে মোদী সরকারের কোনো হুঁশ নেই। এই ইস্যুতে শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির তোপের সামনে পড়তে হয়েছে কেন্দ্রকে। সরকারকে কার্যত তুলোধনা করেছে কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বাধীন ওই সংসদীয় কমিটি। পাশাপাশি দেশের বিদ্যালয়গুলিতে অযথা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ না করারই সুপারিশ করেছে কমিটি। পরিবর্তে স্থায়ী নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রিপোর্টে শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি জানিয়েছে, দেশের প্রায় ১৪,৮০,০০০ স্কুলের মধ্যে কেন্দ্রীয় সরকার পরিচালনা করে মাত্র ১,০০৩ বিদ্যালয়। এহেন কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও শিক্ষকের শূন্যপদ যথেষ্ট উদ্বেগজনক। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সার্বিকভাবে ৩০ থেকে ৫০% শিক্ষক পদই শূন্য। রিপোর্টে রীতিমতো অভিযোগ করা হয়েছে, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, অথচ সংসদীয় কমিটি বারবার স্থায়ী নিয়োগের ব্যাপারে সুপারিশ করে চলেছে। এবার বরাক উপত্যকার ৩ জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ ১৫ আগস্ট শুক্রবার বরাক উপত্যকার ৩ জেলায় হালকা গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।